তো এখানে কিছু জিনিসপত্র যেগুলো আইডিয়া লেভেলে খুব ভালো, তারপরে হচ্ছে কিছু প্লট পয়েন্ট, কিছু টুইস্ট সেগুলো বলবো যে ডিসেন্ট, মন্দ নয়, দেখতে মন্দ নয় সেগুলো আর কি। টেকনিক্যালিও ভালো, ক্যামেরার কাজ এগুলো বেশ ভালো, মুভমেন্টস আছে সেগুলোকে ভালো ডিজাইন করে, বিজিএমের কাজ কিন্তু বোঝা ভালো। তো সিনেমার মধ্যে এইগুলো পজিটিভ ছিল। নেগেটিভ হচ্ছে কি, সিনেমাটার মধ্যে না, এই সিনেমাটার প্রথম কথা, রান টাইমটা হচ্ছে অত্যাধিক বড়, 2 ঘন্টা 38 মিনিট, এটা গেল একটা দিক। এবার কেন রানটা ফিল হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে ড্রামার যথেষ্ট পরিমাণে অভাব আছে বলে আমার মনে হয়েছে। এবার ড্রামা নেই ঠিক আছে, বুঝলাম। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওর মধ্যে কথা বলবো লেটেস্ট তামিল সিনেমা যেটা নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে, ছবিটার নাম হচ্ছে কারা, ধনুষের লিড চরিত্রে, এবং সঙ্গে হচ্ছে মমিতা বাইজু আর সুরজ ভেঞ্জারামুড়ে। তো ছবিটা কীরকম হলো? এই ছবিটার যে ডিরেক্টর বিঘ্নেশ রাজা, যিনি এর আগে বানিয়েছিলেন হচ্ছে পোর থরিদন সিনেমা, যেটা আমার দারুণ সিনেমাটা ব্যাপক একটা সিনেমা ছিল। তো আমার এই ছবিটা দেখে অনেক এক্সপিরিয়েন্স ছিল, সেটাকে ফুলফিল করতে পারলো। তো এখানে যেটা আমরা দেখছি গল্প হিসেবে, দেখুন গল্প বলতে এটাই বলবো যে আপনি বাংলা সিনেমা বহুরূপীর আইডিয়াটা তুলে নিন এবং তার সাথে একটু মাস সেন্সিবিলিটি, মাস এলিমেন্ট একটু মিশিয়ে দিন, মাসাল মিশিয়ে দিন, আপনার কারার প্লট আপনার রেডি। হ্যাঁ, অবশ্যই চেঞ্জেস কিছু করা হয়েছে, সেটা বুঝতে পারবেন। এবারে ছবিটার মধ্যে আমার জন্য অনেস্টলি বলতে গেলে পজিটিভ দিক খুব একটা নেই বললেই চলে। তাও কী আছে বলি, সেটা হচ্ছে যে এখানে ধনুষের পারফরমেন্স এখানে খুবই ভালো। মমিতা বাইজুও বললো এখানে তার জায়গায় কিন্তু বললো বেশ ভালোই হয়েছে, খারাপ না। সুরজের কাছে এখানে মন্দ নয়, ডিসেন্ট কাজ করেছে সুরজ ভেঞ্জারামুড়ু। সাপোর্ট বলতে তারা তাদের ডিসেন্ট কাজ করেছে। আর বিটসেন্সে কিছু মোমেন্ট ভালো আছে, কিছু জিনিসপত্র আছে আইডিয়া লেভেল, সেগুলো খুব ভালো। দেখুন বড়বিতে প্লট তো খুব ভালো ছিল, আইডিয়া লেভেল খুব ভালো ছিল আর কি, তাই সেরকমই ছিল। তো এখানে কিছু জিনিসপত্র যেগুলো আইডিয়া লেভেল খুব ভালো, তারপরে হচ্ছে কিছু প্লট পয়েন্ট, কিছু টুইস্ট সেগুলো বলবো যে ডিসেন্ট, মন্দ নয়, দেখতে মন্দ নয় সেগুলো আর কি। টেকনিক্যালিও ভালো, ক্যামেরার কাজ এগুলো বেশ ভালো, মুভমেন্টস আছে সেগুলোকে ভালো ডিজাইন করে, বিজিএমের কাজ কিন্তু বোঝা ভালো। তো সিনেমার মধ্যে এইগুলো পজিটিভ ছিল। নেগেটিভ হচ্ছে কি, সিনেমাটার মধ্যে না, এই সিনেমাটার প্রথম কথা, রান টাইমটা হচ্ছে অত্যাধিক বড়, 2 ঘন্টা 38 মিনিট, এটা গেল একটা দিক। এবার কেন রানটা ফিল হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে ড্রামার যথেষ্ট পরিমাণে অভাব আছে বলে আমার মনে হয়েছে। এবার ড্রামা নেই ঠিক আছে, বুঝলাম। এবারে এখানে কী করেছে পরিচালক, থ্রিলারের প্রতি খেলতে গেছে। এবার সেই থ্রিলারের যে জায়গাগুলো সেগুলো খুব ওয়ার্ক করছে তা নয়। এবার হতে পারে যে যেহেতু আমি বহুরূপী দেখে নিয়েছি, সেই কারণে হয়তো আমার জন্য অতটা ওয়ার্ক করছে না, যেহেতু ব্যাপারটা জানি। এবার ব্যাপার হচ্ছে যে যারা হয়তো বহুরূপী দেখেনি তাদের জন্য হয়তো এটা আরও বেটার লেভেলে ওয়ার্ক করতে হবে, বাট সেটা আমার জন্য অতটা ওয়ার্ক করেনি। থ্রিলের জায়গাগুলো অতটা থ্রিল প্রোভাইড করতে পারছে না, মোমেন্ট অত সেভাবে তৈরি হচ্ছে থ্রিলের জায়গাগুলো। কিছু জায়গায় অবশ্য ভালো, এটাই বললাম আর কি, কিন্তু অনেক জায়গায় যেগুলো ভালো ফেসবুক হতে পারছে না আর কি। তারপর কী হচ্ছে, কিছু জিনিসপত্র যেগুলো হয়তো আইডিয়া লেভেলে খুব ভালো ছিল, বাট সেটা আইডিয়া লেভেলেই ভালো থেকে গেছে, সেটা কিন্তু এক্সিকিউশনটা প্রপার কিন্তু হয়ে আসেনি। ক্লাইম্যাক্স তো একদমই টিপিক্যাল, সেটা বলুন ক্লাইম্যাক্স একদম টিপিক্যাল। তারপরে এখানে সুরজের ক্যারেক্টারটা একদম ভালো করে লেখান, তার ক্যারেক্টারের প্রতি আমরা কোনো ফিল করতেই পারি না। তারপরে এখানে যে পুলিশ ইনভেস্টিগেশন দেখানো হচ্ছে সেটাও আমরা মানে ইন্টারেস্ট ফিল হতে পারছি না, কারণ সেটাও মানে খুবই সাবজেক্ট দেখানো হয়েছে আর কি। তো ওভারঅলে বলবো যে ছবিটার রাইটিংয়ের মধ্যে বিস্তর গণ্ডগোল রয়েছে। এই ছবিটা আমার কাছে একটা অ্যাভারেজ থেকে একটা অ্যাভারেজ, এই সিনেমাটা কখনো আমি এটা ভালো সিনেমা কনসিডার করতে পারছি না। এটা একটা অ্যাভারেজ থেকে একটা অ্যাভারেজ সিনেমা। সব মিলিয়ে আমি কারা এই ছবিটাকে রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ কারা এই তামিল ছবিটাকে কেন্দ্র করে। যারা সিনেমাটা দেখেন আছে, ছবিটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ছবিটা আপনারা দেখতে পারেন এবং দেখে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর ছবিটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।